জিদ করে যদি ওই বাড়িটা ছেড়ে না আসতাম তাহলে আমিও এবছর জন্মাষ্টমী করতে পারতাম না। যাই হোক, কোয়ার্টার হোক, সেই বাড়ি হোক, ভাড়া বাড়ি হোক, যেখানে ফ্রিডম থাকে না সেখানে কোনো কিছুতেই ভালো লাগে না। যাই হোক, রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আর আমিও মোটামুটি ভালো আছি। আজ হচ্ছে জন্মাষ্টমী, তা আশা করি কম বেশি সবাই এই জন্মাষ্টমী পালন করবেন, কারণ একটা জন্মাষ্টমী 20,000 গুণ একাদশীর ফল পাওয়া যায়। তো কেন বলছি এই কথাটা? কারণ ওই আগের যে বাড়িটাতে ছিলাম এটাতে কোনো রকম ফ্রিডম ছিল না। এমন মনে হয় কোনো ওদের বাড়িতে এমনভাবে আছে যেন আমরা ফ্রিতে থাকি। যাই হোক, তারপরে কিছুদিন পর আমরা ওই বাড়িটা মানে খুবই মন কালাকালি হয়, তারপর আমরা ছেড়ে দিই। এখন এইবার যে বাড়িতে আসি এই বাড়িতে পুরোপুরি ফ্রিডম। আমার এক সেকেন্ডের জন্য মনে হয় না যে ভাড়া বাড়ি। হ্যাঁ, আমরা ভাড়া বাড়িতে থাকি, তারপরেও প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডে যদি আমাদের বারবার মনে করে দেয় এটা তোমার ভাড়া বাড়ি, তাহলে কিন্তু ভীষণ খারাপ লাগে। তো যাই হোক, তা আমি এখানে যে এবছর তো আমি ভীষণ আনন্দিত। আর আমার এতটা আনন্দিত যে আমি পুরো দিন উপোস থাকার পরেও আমার একটুকু ক্লান্ত ভাবটা শরীরে লাগছিল না। তো যাই হোক, আমি তার আগে একটা শর্টসের মধ্যে আমি দেখিয়েছিলাম গোপালের জন্য কয়েকটা ড্রেস কিনে নিয়ে এসেছি। তো গোপালকে সকালবেলা একটা ভালো সুন্দর একটা ড্রেস পরিয়ে দিয়েছিলাম, তারপর আবার সন্ধ্যাবেলা স্নান করে আবার নতুন ড্রেসটা পরিয়ে দিয়েছি। আমি আমার সাধ্য মতো দিয়েই চেষ্টা করেছি। আর ভগবান এত কিছু চায় না, মনের ভক্তিটাই চায়। তো আমি মনের থেকে একদম পুরো মন থেকে পুজোটা করি। যখনই আমি গোপালের জন্য কোনো কিছু করি একদম মন থেকে করি, আর জানিও না আমি কখন কোন কাজটা করবো, আসলে সব কিছুই ভগবানের কৃপা। তো যাই হোক, পরের দিন একটু নন্দ উৎসব দিতে হয়, মানে অন্নভোগ দিতে হয় যে যার সাধ্য অনুসারে। তা আমিও এখানে প্রথমত ভেবেছিলাম পারবো না, কারণ আগের দিন ক্লান্ত ভাবটা থাকে, তার সঙ্গে আমার ছেলে মেয়েও ঘরে থাকলে তো যারা বাচ্চা আছে তাদের একটু চিল্লা আল্লাহ বেশি করতে হয়, চিল্লা আল্লাহ করলে আরও শরীরে ক্লান্ত ভাবটা বেশি থাকে। তো যাই হোক, পরের দিন ভেবেছিলাম হয়তো কোনো কিছু করতে পারবো না। যাই হোক, আমার গোপাল এতটুকু করেছে, এটাই আমি ধন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেমন লাগলো?